এবার গোর্খা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন হিমন্ত বিশ্ব শর্মা। তৃণমূল গোর্খা সমাজের উন্নয়নের কাজ করতে পারবে না। জিটিএতে আজ পর্যন্ত 150 থেকে 200 কোটির বেশি বরাদ্দ হয়নি, কিন্তু সেই টাকার মধ্যেও তৃণমূলের লোকেরা কাটমানি খেয়ে নেয়। কালিম্পংয়ে ভোট প্রচারে এসে আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। ये जो पश्चिम बंगाल का टीएमसी सरकार है और उनका जो चमचा यहाँ बैठा हुआ है, ये लोग कभी गोरखा समाज के लिए काम नहीं कर पाएगा। यहाँ में जीटीए हुए, लेकिन जीटीए को 150-200 करोड़ का ऊपर आज तक भी फंड नहीं दिया गया। और जो भी फंड देते हैं कलकत्ता में बैठे वाले टीएमसी का लोग और यहाँ उनके जो चमचा है, ये लोग उसी का ऊपर भी कमीशन खाते हैं, उसी का ऊपर भी कमीशन खाते हैं। और हमारे गोरखा समाज को उन्नति करने का वो लोग अधिकार नहीं देते हैं। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে নালিশ তৃণমূল কংগ্রেসের। সাম্প্রদায়িক বক্তব্য পেশের অভিযোগে কমিশনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী বক্তব্যে হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননাসূচক মন্তব্যেরও অভিযোগ আনা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। রাজ্যে শান্তি এবং ভয়মুক্ত ভোট করাতে আগেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের পদক্ষেপ লক্ষণ রেখা। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে, খবর সিইও দপ্তর সূত্রে। লক্ষণ রেখার মধ্যে ভোটার ছাড়া আর কারো প্রবেশে অনুমতি নয়। লক্ষণ রেখার ওপারে থাকবেন বিএলও ও এক সহকারী, আর বুথের বাইরে 2টি টেবিলে ভোটারের নথি যাচাই হবে, এমনই খবর সিইও দপ্তর সূত্রে। ভোটার স্লিপ বিলি ঘিরেও সতর্ক নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি ভোটারদের হাতেই ভোটার স্লিপ বিলির নির্দেশ বিএলওদের, খবর সূত্রের। স্লিপ বিলির সময় কোনো ভোটার যদি বাড়ি না থাকেন, তিনি ভোট দিতে গেলে কেন তিনি বাড়ি ছিলেন না জানতে চাইবেন প্রিসাইডিং অফিসার। সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার তালিকায় নাম, ছবি দেখে ভোটদানে অনুমতি দেওয়া হবে। কেউ যাতে অন্যের নাম ভাঙিয়ে ভোট দিতে না পারে তা নিশ্চিত করতে চাইছে কমিশন, খবর সিইও দপ্তর সূত্রে। বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, শেষ পর্যন্ত ভোটার স্লিপ নিয়েও আজকে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কোন পরিস্থিতি, কোন ভোট সংস্কৃতি তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর তার আগে কমরেডরা? এটা অত্যন্ত লজ্জার বিষয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত করবে। তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি তাতে পরিবর্তন আনাটা খুব সহজ নয়। স্বেচ্ছায় ভালোবেসে কেউ কিছু করবে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। রাজ্যের সব ওসি আইসিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছে কমিশন। হাজির থাকবেন সিপি, এসপিরাও, থাকবেন পুলিশ অবজারভাররাও। ভোটের 72 ঘন্টা আগে কার কি দায়িত্ব, কোথায় কি ধরনের ব্যবস্থা নিতে হবে, গন্ডগোল হলে কি করণীয় তা জানাতেই এই বৈঠকের আয়োজন। এবারের ভোটে মাইক্রো অবজারভারদের সঙ্গে থাকছে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সঙ্গেও থাকবে বডি ক্যামেরা। বিধানসভা এলাকার সমস্ত সরকারি সিসি ক্যামেরা থেকে ফুটেজ পেতে ক্যামেরার নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। বাংলা যদি এগিয়ে থাকে, অন্য সংস্থাকেও এগিয়ে থাকতে হবে। তারা এগোনোর চেষ্টা করছে। আমরা এসব বিতর্কের মধ্যে নেই। আমরা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনো চিরকালীন শান্তি প্রতিষ্ঠা কেউ কোনোদিন করতে পারেনি, আজও পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.